কেউ নি মোবাইল 3টা না 4টা মোবাইল তেলাং থাঙ্কা বাঙালি ওয়ান সারক ত্রিপুরা মতো এটা কই এমনি এরকম তো কত কই হলে আমরা তো এনে তো এদিশে এলাকাতে তুমি তো আউলো তুমি যদি তুমি এখন গুন্ডা মানুষের কি আনছো আপনাদের এবং আমরা সরাসরি একেবারে আরো একবার তারা এসে না হেড ঝগড়া লাগাইছে এমএলএ তারপর যাও হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয়েছে মেরা ফোন চুরি হয়ে গেছে স্যার তারা নিজে থেকে সেরা এমএলএ তবে নিজে থেকে সেরা ঝগড়া গুন্ডা আইছে সেরা ঝগড়া লাগাইছে কে করছে কে বিজেপি পার্টি কে করেছে জেনারেল থেকে লোক আইছে সেরা এনে ঝগড়া লাগায় আর কিছু না বোম আনছে বোম অনেকগুলো আনছে পিস্তল আনছে বোম আনছে लेकर जब मैं वहाँ से কে ছিল নেতৃত্বে কে उन लोगों ने हमको रोक के सीधा फोन खींच लिया और जब मैंने बीजेपी का उसको पूछा जो जानते को तो फिर उसने मुझे बताया कि फोन वीडियो क्यों बना रहा था वीडियो तो बनाना हमारा हक है ना वही तो इतना ही तो फिर मुझे मेरा फोन चाहिए बस इतना ही क्योंकि वहाँ पर मेरा कुछ इंपॉर्टेंट डॉक्यूमेंट है वो चीज़ रिलेटेड टू कॉलेज और मुझे उसका एग्जाम भी अपेयर करना होगा 30 নম্বর পুলিশ স্টেশন তোফাজ্জল ভাবছে যে উনি যে ছাপ্পা ভোট দিয়ে এই বস্কনগরের বিধায়ক হয়েছেন এইভাবে হয়তো ত্রিপুরা রাজ্যের যে এডিসি ভোট উনি ওনার এলাকা দখল করবে বোম পিস্তল সরাসরি উনি নিজে স্বয়ং থেকে এই ভোট কেন্দ্রে পিস্তল বোম ওপেন পুলিশের সামনে উনি মারা আরম্ভ করছে তারপর যখন আমাদের নেতৃত্বের কাছে খবর গেছে আমরা সবাই ছুটে এসে ওনারা আমাদের উপর পর্যন্ত বোম পিস্তল পুলিশের সামনে নিক্ষেপ করা আরম্ভ করছে তারপর আমাদের এই যারা এডিসি আমাদের যে বোবাগ্রা রয়েছেন যে থানচা আমরা কিছুতেই এই তোফাজ্জলের মিশনকে আমরা সাকসেস হতে দিচ্ছি না আমরা সবাই এককভাবে প্রতিবাদ করে ওনাকে যেই ছাপ্পা বোর্ডের বিধায়ক ওনাকে শিক্ষা দিয়েছে এডিসিতে ছাপ্পা চলবে না এডিসিতে শান্তি পরিবেশের ভোট চলছে ওনারও বিজিবির এজেন্টও আছে ত্রিপুরা মোতার এজেন্ট আছে কেন উনি এখানে এসে বোমাবাজি করার চেষ্টা করছে উনি যেটা আপনারা কি এই বিষয়ে কারণে হামলা করেছেন আমরা এখনো মামলা করি না এখনো আমরা এই জায়গাতেই রয়েছি আমাদের প্রার্থীকে আমরা এই বিষয়টা জানিয়েছি আমাদের ইলেকশন যিনি এজেন্ট রয়েছেন উনিও এসেছে আমরা এখান থেকে গিয়ে আমাদের একজন ইনজুরি হয়েছেন বিশ্রামগঞ্জ হসপিটালে আছেন আমরা পরবর্তী সময় আমরা মামলা করব আপনারা কি মনে হয় এই কেন্দ্রে কে জয় হতে পারে আমরা কে জয় হবে না এটি 100% আমাদের যে মানে আমরা থানচার পক্ষেই ভোট হবে এই জন্যই তো তোফাজ্জলের যে ছাপ্পা ভোটের ইতিহাস এখানে যে উনি নীল হবে এই জন্যই তো বোমাবাজি কিসের জন্য আপনারা কি দেখছেন আমি তো এখন আছি কি শুনছি বোম দিছে এই যে ইয়ে দেখার ব্যবস্থাটা হ্যাঁ ওই আমার বাড়ি দিছে বোম ছুটতে কে তোফাজ্জল হোসেন ঠিক আছে তোফাজ্জল কে এমএলএ বিজেপি এখন আমার বাড়ির কাছে এক গাড়ি লাগিয়ে লাঠি সব টাকার বাড়ি থেকে এক গাড়ি গোলাঘাটের 17 নং ভোট কেন্দ্রের ভোটার আচ্ছা এখানে কি হয়েছিল এখানে বস্কনগর বিধানসভার অন্তর্গত 40 নম্বর পুলিশ স্টেশন তোফাজ্জল ভাবছে যে উনি যে ছাপ্পা ভোট দিয়ে এই বস্কনগরের বিধায়ক হয়েছেন এইভাবে হয়তো ত্রিপুরা রাজ্যের যে এডিসি ভোট উনি ওনার এলাকা দখল করবে বোম পিস্তল সরাসরি উনি নিজে স্বয়ং থেকে এই ভোট কেন্দ্রে পিস্তল বোম ওপেন পুলিশের সামনে উনি মারা আরম্ভ করছে তারপর যখন আমাদের নেতৃত্বের কাছে খবর গেছে আমরা সবাই ছুটে এসে ওনারা আমাদের উপর পর্যন্ত বোম পিস্তল পুলিশের সামনে নিক্ষেপ করা আরম্ভ করছে তারপর আমাদের এই যারা এডিসি আমাদের যে বোবাগ্রা রয়েছে যে থানচা আমরা কিছুতেই এই তোফাজ্জলের মিশনকে আমরা সাকসেস হতে দিচ্ছি না আমরা সবাই এককভাবে প্রতিবাদ করে ওনাকে যেই ছাপ্পা বোর্ডের বিধায়ক ওনাকে শিক্ষা দিয়েছে এডিসিতে ছাপ্পা চলবে না এডিসিতে শান্তি পরিবেশের ভোট চলছে ওনারও বিজিবির এজেন্টও আছে ত্রিপুরা মোতার এজেন্ট আছে কেন উনি এখানে এসে বোমাবাজি করার চেষ্টা করছে উনি যেটা আপনারা কি এই বিষয়ে কারণে হামলা করেছেন
আমরা এখনো মামলা করি না, এখনো আমরা এই জায়গাতেই রয়েছি। আমাদের প্রার্থীকে আমরা এই বিষয়টা জানিয়েছি, আমাদের ইলেকশন যিনি এজেন্ট রয়েছেন উনিও এসেছে। আমরা এখান থেকে গিয়ে আমাদের একজন ইনজুরি হয়েছেন, বিশ্বরঞ্জ হসপিটালে আছেন, আমরা পরবর্তী সময় আমরা মামলা করব। আপনার কি মনে হয় এই কেন্দ্রে কে জয়ী হতে পারে? আমরা কে জয় হবে না এটি 100% আমাদের যে মানে থানচার, আমরা থানচার পক্ষেই ভোট হবে। এই জন্যই তো তোবাজ্জুলের যে ছাপ্পা ভোটের ইতিহাস, এখানে যে উনি নীল হবে, এই জন্যই তো বোমাবাজি কিসের জন্য? আপনারা কি দেখছেন এসে? কি দেখছেন এসে? ট্রাইবেল ভাষা দিয়ে কয়, কঙ্কর ভাষা দিয়ে কয়, মানে মোর কুসাংকে মানে বুট দই জমানি, হ্যাঁ বুট দই জমানি একদম কাহামকে শান্তি খালাই বুট দই জমানি অরচিনি বক্সা নগনি এমএলএ টপজল বফাইনাই গুন্ডাগান্ডি রং তুবুনাই সিলাই বুম অবাহাইকে হামলা খাই পাইকা। এই যে ইয়ে দেখেন অবস্থাটা, হ্যাঁ এরা ওই আমার বাড়ির নিচে কে বুম বুম ছুটছে কে? তফাজ্জুল হোসেন তফাজ্জুল কে? এমএলএ। এরপরে আমার বাড়ির কাছে এক গাড়ি লাঠি লয়েছে, লাঠি 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 সব তার বাড়ি থেকে এক গাড়ি হ্যাঁ। স্যার আসি ভোট গ্রহণ কি বলবেন? এখন অবধি তো শান্তিপূর্ণই চলছে। বিভিন্ন জায়গাতে আমাদের পুলিশের টহল চলছে, আমাদের মোবাইল ফিক্স পিকেট সিএপিএফ আছে এখানে বিভিন্ন জায়গাতে, মানে আমি খবর নিয়েছি পিসফুল চলছে। এখানেও এখন পিসফুলি চলছে। কিছুক্ষণ আগে কিছু উত্তেজনা দেখা দিয়েছিল দুজনের মধ্যে, ওইটা আমরা এখন পুলিশ এসে ওইটারে সবকে আমরা এখান থেকে সরিয়ে এখন আন্ডার কন্ট্রোল আছে। আমি ভোট স্বাভাবিকভাবে হচ্ছে? হ্যাঁ স্বাভাবিকভাবে হচ্ছে। স্যার এই পর্যন্ত কেমন মাত্রায় ভোট পড়েছে? কত পার্সেন্ট? আমাকে একটু খোঁজ নিতে হবে, আমি এখন এখানে জিজ্ঞেস করে নিই। স্যার আমরা শুনলাম কিছু কিছু লোক মানে ভয়ে আতঙ্কে আছে ঘরে, এখনো ভোট দিতে আসেনি, কি বলবেন? না, আমি তাদেরকে বলবো ওনারা নির্ভয়ে আসুন, আমরা এখানে আসি। যদি এরকম খবর আসে যেদিক থেকে তারা আসতে পারছে না, আমাদের কাছে খবর আসলে আমরা ওইখানে মোবাইল পেট্রোলিং পাঠিয়ে আমরা তাদেরকে সিকিউরিটি কাভারেজ নিয়ে আসবো। এরকম কোনো যদি থাকলে আমাদেরকে জানান। এখন অবধি তো আমার কাছে এরকম কোনো খবর নেই। আমি এখানেও বলেছি নির্ভয়ে ভোট দেওয়ার জন্য, তার জন্যই তো আমরা এখানে এতটা প্রশাসন এখন আছে। স্যার কোনো অপ্রাসঙ্গিক ঘটনার খবর পেয়েছেন আপনারা? না, এমন কোনো কিছু খবর পাইনি। স্যার এই ভোট কেন্দ্র গ্রহণের কি নাম? এটা হচ্ছে 19/40 জরাজলা এসবি স্কুল। এখান থেকে যে এদিক থেকে কিছু অভিযোগ ছিল যে আউটসাইড থেকে কিছু এসছে এখানে একটু হইচই শুরু হয়েছিল। তৎক্ষণাৎ পুলিশ এখানে যারা উপস্থিত আছে তারা এটার ঘটনা নিয়ন্ত্রণে আনে। এখন স্বাভাবিক আছে। আমি এখন তো নির্বিঘ্নে ভোট চলছে। হ্যাঁ নির্বিঘ্নে চলছে।